নমস্কার সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস রয় ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমরা এখন মাটিগাড়া পালপাড়ার সামনে দেখতে পাচ্ছেন বালাসন ব্রিজ। ব্রিজের পাশে অপর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আর রাস্তা চওড়া করার জন্য রাস্তার ডান পাশে দেখুন কাজ চলছে। দেখতে দেখতে আমরা পরিবহন নগরের সামনে চলে এসেছি, আর এর সামনেই কিন্তু উত্তরবঙ্গের বিজ্ঞান কেন্দ্র অবস্থিত। দেখুন সামনেই টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কেটে নেব, আর আপনাদের সামনে আমরা এই টিকিট কাউন্টারের তালিকাটা তুলে ধরলাম যাতে আপনাদের সুবিধা হয়। ভেতরে ঢুকেই আপনারা ডান পাশে দেখতে পাবেন একটা বিশালাকার ডাইনোসরের মূর্তি। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার হেড নিয়েছে 30 টাকা, আর বাইকের পার্কিংয়ের জন্য নিয়েছে 15 টাকা। আর যারা বাইক গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ির নাম্বার কিন্তু এখানে রেজিস্টার করে নিচ্ছে ওনারা টিকিটের সঙ্গে সঙ্গে। আমি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর মেয়ে আর তার বাবাই সামনে চলে গেল। আর বেশ গরম আর ভীষণ রোদ, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন ছাতাটা আর বন্ধ করছি না। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরটা যেতে এখনও অনেকটা বাকি আছে পথ। রাস্তার দুপাশটা দেখতে খুবই সুন্দর, আর দেখুন রাস্তার ডান পাশে কিছু খেলার জিনিসও রয়েছে। ওই যে দেখুন, আমি বলেছিলাম ওরা আগে চলে এসেছে, ওরা ওই যে দাঁড়িয়ে আছে। মেন গেট থেকে কিছুটা ভেতরের দিকে হেঁটে এলেই লেফট সাইডে এই প্লেনটি দেখতে পাওয়া যায়। রিয়েল না হলেও এত সামনে থেকে প্লেন দেখতে কারই না ভালো লাগে বলুন। চলুন তাহলে এবার একটু ভেতর দিকে আগানো যাক, দেখি ভেতর দিকে কি আছে। আর একটা কথা বলি, আমরা এখানে সেকেন্ড টাইম এসেছি, কিন্তু সেকেন্ড টাইম যে আসলাম সেটা 7-8 বছর পর আসলাম। তো 7-8 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। তো দেখলাম, তো আমার মনে হয় ভেতরের দিকে আরও অনেক কিছুই পরিবর্তন হয়েছে, নতুন কিছু হয়তো দেখতে পাবো। তো চলুন আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। একটু ভেতরে আসতেই আমার মেয়ের ফ্রেন্ড ও তার বাবা মার সঙ্গে দেখা হয়ে গেল। আদিম যুগ থেকে বর্তমান যুগ অবধি মানুষের বিবর্তনের ছবি এখানে মূর্তিগুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সামনে আছে ম্যাজিক জলের কল, দেখতেই পাচ্ছেন, কিন্তু দুঃখের ব্যাপার যে ম্যাজিক কলটা আপাতত নষ্ট। ভারতীয় বিজ্ঞান শাস্ত্রে যারা নানা রকম অবদান রেখে গেছেন এখানে তাদের মূর্তি দেখতে পাওয়া যায়। প্রথমে যে মূর্তি দেখা যাচ্ছে তিনি হলেন বিক্রম সারাভাই। তারপরে যে মূর্তি দেখা যাচ্ছে ইনি হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা। তারপরের মূর্তিটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর। তারপর মেঘনাথ সাহা, এর পরের মূর্তিটা আছে বীরবল সাহানি। এরপর আছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তারপরে শ্রীনিবাসা রামানুজন। সর্বশেষে যিনি আছেন সেটি হচ্ছে জগদীশচন্দ্র বসুর। বাইরে প্রচুর গরম, মিসেস তো এদিকে ব্যস্ত, কথাতে ব্যস্ত। চলুন তাহলে আমি একটু ভেতর দিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভেতরে কী কী আছে। আজকে বাইরে প্রচুর গরম, বুঝতেই পারছেন, ঘেমে একবারে চপচপ। তার মধ্যে হেলমেট লাগিয়ে এসেছিলাম, বুঝতেই পারছেন
অবস্থাটা কীরকম। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে এখানে লেখা আছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। চলুন এর ভেতরে যাই, এবার ভেতরে যাই দেখি কী কী এখানে আছে, ভেতরে কী কী দেখা যায় চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। হলরুমে ঢুকতেই সামনেই দেখতে পাওয়া গেল একটা ক্ল্যাপ ট্রি। এই গাছটির সামনে দাঁড়িয়ে জোরে হাততালি দিলেই দেখুন গাছের লাইটগুলি কীভাবে জ্বলে উঠছে। টির বাম পাশে আছে ওয়েব মোশন। এখানে কিছু স্টিল রড পরপর ঢেউয়ের আকারে সাজানো আছে এবং সুইচটি টিপলেই রডগুলো ওপর নিচ করলে যেন মনে হয় ঢেউ উৎপন্ন হচ্ছে। দেখুন স্পার্ক হুইলটি কাজ করছিল না। এখানে এই সুইচ দুটি টিপলেই চাকা দুটি বিপরীত মেরুতে ঘুরবে এবং একে অপরের সঙ্গে টাচ না হলেও কিভাবে স্পার্ক উৎপন্ন হচ্ছে সেটাই দেখা যেত এই অ্যাক্টিভিটির মাধ্যমে। তবে যেহেতু এটা খারাপ হয়েছিল তাই সেটা দেখানো সম্ভব হয়ে উঠল না। হলরুমগুলোর মধ্যে বিজ্ঞান ভিত্তিক অনেক গেম ও অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে, তবে সমস্ত কিছু একটি ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে। প্রতিটি গেম বা অ্যাক্টিভিটির সাথে এর বৈজ্ঞানিক কারণগুলি লেখা আছে, আপনারা এখানে এলেই দেখতে পারবেন। দৈনন্দিন জীবনে আমরা যেই কাজগুলি করি তার বেশিরভাগের পেছনেই বিজ্ঞানের ভূমিকা বিশেষভাবে আছে। এর ফলে খুব কঠিন কাজকেও আমরা অতি সহজেই করতে পারি। লিভ ইয়োর শ্যাডো বিহাইন্ড, এটা কি তা দেখতে হলে এই পর্দাটি সরিয়ে প্রথমে ভেতরে ঢুকতে হবে এবং ভেতরে ঢুকেই লাল সুইচটি টিপলেই ওপরের এই লাইটটি জ্বলে উঠবে এবং লাইট জ্বালা অবস্থায় সামনে থাকা এই পর্দার সামনে আপনি যেইভাবে দাঁড়াবেন লাইটটি অফ হয়ে গেলে এখানে আপনার সেই শ্যাডো চিহ্নটাই দেখতে পাওয়া যাবে। এখানে একটি প্লেট ভর্তি ফল রাখা আছে, যদিও ফলগুলি মাটির তৈরি। অ্যাক্টিভিটিটি করার জন্য চলুন আমরা ভেতরে প্রবেশ করি। যেই টেবিলের ওপর ফলগুলি রাখা আছে তার গায়ে আয়নাগুলিকে এমনভাবে রাখা হয়েছে যে টেবিল বা আমাদের মাথা ছাড়া শরীরের কোনো অংশই আর চোখে পড়ে না। পাশেই রয়েছে তিনটি মিরর। উত্তল অবতল আকারে রাখা হয়েছে মিররগুলিকে। অবতল আকারের মিররটিতে আপনাকে প্রসারিত এবং উত্তল আকারের মিররটিতে আপনাকে সংকুচিত দেখাবে। পাশেই আছে একটা ভিজুয়াল ভিডিও গেম। চলুন এখানে একটু গোলকিপিং প্র্যাকটিস করে নেই। আগে অনেক ফুটবল খেলেছি, আমার গোলকিপিং দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক্সপ্লোর দ্য হিউম্যান বডি, এটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। নিচে একটি পুতুল শুয়ে রাখা আছে, তার ঠিক ওপরেই আছে স্লাইড করা যায় এমন একটি ডিজিটাল বক্স। এই বক্সটির মাধ্যমে কিছু অপশন দেওয়া আছে এবং এই অপশনগুলি প্রেস করলেই আপনারা মানবদেহের সার্কুলেশন, ডাইজেস্টিভ সিস্টেম, মাসল, বোন কোথায় কি থাকে সব ইনফরমেশন ভিজুয়ালি দেখতে পারবেন। এখানে আছে কিছু ব্যালেন্সিং গেম। এই বাঁকানো রডটিকে টাচ না করে এই দণ্ডটি দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে হবে। তারপর এখানে উৎপন্ন হাওয়ার প্রেসারকে কাজে লাগিয়ে বলটিকে ব্যালেন্স করে এই রিংয়ের মাধ্যমে এপাশ থেকে ওপাশে পাস করাতে হবে। এই স্থানে আয়নাগুলিকে এমনভাবে সাজানো হয়েছে যে আমি টেবিলের এক সাইডে বসলেও মনে হচ্ছে টেবিলের চারপাশে যেন আমি বসে আছি। চলুন এবার তাহলে ভুলভুলাইয়ের মধ্যে যাওয়া যাক। মিররগুলি
এখানে এমনভাবে সাজানো আছে যার ফলে সঠিক পথটা খুঁজে পেতে একটু অসুবিধা হয়। একে পথ খুঁজে পাচ্ছি না, তার উপর এর ভেতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে একটি পেতনির অট্টহাসি শোনা যাচ্ছে। বুঝতেই পারছেন তাহলে ব্যাপারটি, তবে চিন্তার কিছু নেই। ডিজিটাল প্ল্যানেটোরিয়াম এবং 3D শোগুলির ভেতরকার ভিডিও করা বারণ, তাই ভিডিওতে সেগুলিকে দেখাতে পারলাম না। সামনে এসে দেখলে এখানে দেখা যাবে সায়েন্স সেন্টারে ঘটে যাওয়া নানা অনুষ্ঠানের ছবি। তবে এই ছবিগুলিকে এমনভাবে সাজানো হয়েছে যে দূর থেকে শুধু মোনালিসার ছবিটাই চোখে পড়ে। এই স্থানে এই কাচের অংশটি আস্তে আস্তে ঘোরালে দেখুন পেছনের ছবিটির রং পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ছোট্ট ট্রেনটি সাইড বরাবর দেখলে যেন আরও অনেক বেশি লম্বা দেখতে পাওয়া যাবে। কাচের তৈরি ত্রিভুজটির 3 পাশ থেকে দেখলে এখানে 3টি ভিন্ন ভিন্ন গতিশীল বস্তু দেখা যাচ্ছে। পাশের অপর একটি হলরুমে আছে উত্তরবঙ্গের নানা জনজাতির গোষ্ঠীসমূহের কিছু ইনফরমেশন। এখানে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা দেখতে কেমন হয়, তাদের পোশাক আশাক কেমন, তাদের বাসস্থান, জীবনশৈলী এবং মাতৃভাষা কী তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই হলরুমটির মধ্যে। তারপরে এখানে আছে রিজার্ভ ফরেস্ট, দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিফিশিয়াল ফরেস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকম গাছগাছালি লাগানো আছে। কিছু আর্টিফিশিয়াল জীবজন্তু আমরা দেখতে পাবো এখানে। সামনের সাইনবোর্ডটিতে প্রবেশ নিষেধ লেখা থাকলেও এখানে কিন্তু অবাধে প্রবেশ করা যায়। এখানে একটি ফরেস্টের পরিবেশ কেমন হয়, কি কি পশু পাখি দেখতে পাওয়া যায় তার একটি চিত্র আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই ফরেস্টের মধ্যে আপনারা হরিণ, শিয়াল, জংলি মুরগি, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর গন্ডার, জংলি শূকর, ময়ূর, বাইসন তার শাবক সমেত এবং এছাড়াও আরও অনেক পশু পাখি দেখতে পাবেন। যেমন দেখুন সামনে অজগর দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে আছে হাতি, তারপরে চিতাবাঘ একটা শিকার ধরেছে। এইসব মানে জঙ্গলের যা পরিবেশ হয় তা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে নানা রকম মাছ,
আমরা যখন আগে এসেছিলাম তখন প্রচুর মাছ ছিল, তবে সেই তুলনায় একটু মাছ কম মনে হচ্ছে আমার। পাশের অপর একটি হলরুমে আরও কিছু ভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া এবং শামুকও দেখতে পাওয়া যাবে। চলুন এবার তাহলে বাইরের কি আছে সেটা একবার দেখে নিই। দিনমতো আজ প্রচুর গরম, দেখতে পাচ্ছেন। ভেতরেই আমরা ঘুরে এলাম, ভেতরে দেখতে পাচ্ছেন অবস্থা কীরকম, ঘেমে একবারে কি বলবো। আর তুমি কিছু বলবে কি? হ্যাঁ, আমি তো কিছু বলতে চাই, তার কারণ আমরা আগেই বলেছি 7-8 বছর পরে এলাম। আর বিজ্ঞান কেন্দ্র এমন একটা জায়গা যে বড় ছোট কারোর ভালো লাগবে না এমন নয়, সবারই ভালো লাগবে। তো আমি সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সময় করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, যাতে বাচ্চারা কিছু দেখতে পারে, কিছু শিখতে পারে। অন্য অন্য জায়গায় তো ঘোরার জায়গা আছেই, তবে একবার সময় করে, একবার বলবো না, যখনই আপনাদের সময় হবে বিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসুন। বাচ্চারা কিছুতে আগ্রহ ওদের সৃষ্টি হবে, কিছু না হলে একটু হলেও আগ্রহ ওরা পাবে এই বিজ্ঞান কেন্দ্রের প্রতি। আমাদের সামনে আছে এই ডিজিটাল প্ল্যানেটোরিয়াম, এখানে নির্দিষ্ট শো টাইম থাকে। এই দেখুন এখানে শো টাইমগুলো উল্লেখ করা আছে, এই টাইমগুলোতে এই ঘরটা খোলা হয়, আপাতত বন্ধ আছে। পাশে দেখাচ্ছি সামনে কি আছে। সামনে দেখতে পাচ্ছেন এদিকে দোলনা। দেখি খাঁচার ভিতরে কি আছে। খাঁচার ভিতরে আমরা ভেতরে পাখি দেখতে পাচ্ছি। চলুন একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখুন এর ভিতরে সুন্দর দুটো পাখি দেখা যাচ্ছে। এত বড় খাঁচার মধ্যে শুধুমাত্র দুটো পাখি দেখতে পেয়ে মনটা একটু উদাস হলো, তার কারণ আমি ভেবেছিলাম আরও নানা প্রজাতির পাখি দেখতে পারবো, কিন্তু সেটা আর হলো না। চলুন আগে একটা বড় খাঁচা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাতে কি আছে একবার ঘুরে দেখি। চলুন। তো এখানে অনেক খরগোশ আছে। আর একটা আমি কথা শেয়ার করি, আমার মেয়ে যখন ছোট্ট ছিল তখন আমরা এসেছিলাম, আমার মেয়ে না তখন এই খরগোশগুলোকে খাওয়াতে গিয়ে কি বলবো, চোখের জলে নাকের জলে হয়ে গেছিলো, এত কান্নাকাটি, মানে ও এত ভয় পেত। আর আজকে দেখুন ও নিজের থেকেই খরগোশকে খেতে দিচ্ছে, আর বলছি মাম্মা আমি খেতে দিলাম খরগোশকে। চলুন ধীরে ধীরে এই জায়গাতে তাহলে বেরিয়ে যাই। এবার দেখি আগে কি আছে আর একটু ঘুরে নিই এবং আপনাদেরকেও দেখাই। চলুন। এটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম পেছন সাইডটা। আর কিছুক্ষণ পরে একটা শো শুরু হবে, 5:30টার সময় একটা প্ল্যানেটোরিয়ামে একটা শো হওয়ার কথা। আশা করি এবার লোকজন মনে হয় ধীরে ধীরে আসতে শুরু করেছে। চলুন দেখি আপনাদের একবার দেখাই কী অবস্থা এখানে সামনে। এই দেখুন কিছু লোক ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে। এখানকার থেকে একটু আগে দেখালাম যে এখানকার দরজাটা বন্ধ ছিল, তালা মারা ছিল। এখন দেখুন দরজাটা খুলে গিয়েছে এবং ধীরে ধীরে যারা প্ল্যানেটোরিয়াম দেখার টিকিট কেটেছিল তারাও এসে লাইনে দাঁড়াচ্ছে। প্ল্যানেটোরিয়াম এরিয়া থেকে বেরিয়ে এবার আমরা সামনের দিকে বেরিয়ে আসছি। প্লেস দেখুন, এখানে আপনারা এলে গাড়ি বাইক অনায়াসে পার্কিং করতে পারবেন। দেখুন আমাদের বাইকটা ওখানে পার্ক করা আছে। জায়গাটা খুব একটা বিশাল বড় না, তবে এখানে অনেকই বাইক গাড়ি পার্ক করা যাবে। দেখতে পাচ্ছেন সামনের থেকে জায়গাটা দেখতে অনেকটা এরকম। দেখুন কিছু মনে পড়ছে নাকি? কিছু
কিছু মনে পড়ছে নাকি? তখন ঠিক এইভাবেই ফটো তুলছিল, তো এইবারেও ভিডিও করে দিচ্ছি। তো একটা তো এখানে ফটো তোলা দরকার, তাই না? ঠিক আছে। এখানে আছে একটা ক্যান্টিন, দেখতে পাচ্ছেন, মাতঙ্গিনী ক্যাটারার নাম। এই যে ক্যান্টিনে কি কি পাওয়া যাবে তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ক্যান্টিনে আপনারা কি কি পেয়ে যাবেন দেখুন একবার। এই প্লেনটার পাশে আছে, দেখতে পাচ্ছেন, ইকো টিউব। এতে কি হয়, আমরা এই পাশ থেকে যদি কোনো কথা বলি, তাহলে দেখেন এর অপর প্রান্তে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে সে কিন্তু অনায়াসে শুনতে পারবে। ঠিক আছে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী আছে সেটা আপনাকে আমি এখানে তুলে ধরলাম। আপনারা পারলে ভিডিওটা পজ করে দেখে নিন। আমার মিসেস দাঁড়িয়ে আছে, এবার ওখান থেকে ও যখন কিছু আমাকে বলবে, আমি এখান থেকে শুনতে পারবো। সেটা আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। ওই যে দেখুন, মাঝে একটা গোল ফুটো দেখা যাচ্ছে, লাইটের মতন দেখা যাচ্ছে, দেখুন ও পাশে আমার মিসেস দাঁড়িয়ে আছে এবং উনি যখন থেকে যা বলছে আমি এখানে শুনতে পাচ্ছি। আরেকবার বলো। দেখতে পাচ্ছেন, এই ফানেলের মাধ্যমে ওই প্রান্ত থেকে কথা বললো, আমি এই প্রান্তে শুনতে পাচ্ছি। এই পাইপের মতো অংশটা দিয়ে আমি এগিয়ে গেলেই সামনে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট পার্কের মতন ব্যবস্থা আছে। তো সেখানেও আশা করি বিজ্ঞানের উপর নির্ভর করে নানা রকম অ্যাক্টিভিটি দেখতে পাবো। ঠিক আছে, আর এই দেখুন, আমরা সামনে থেকে আপনাকে প্লেনটা দেখালাম, কিন্তু এটা হচ্ছে দেখুন পেছন থেকে প্লেনটা অনেকটা এরকম। দেখুন এখানে ছোট্ট একটা পার্কের মতন ব্যবস্থা আছে, আছে কিছু বসার জায়গা। এখন টাইম শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবারও বলছি আপনাদেরকে, আপনারা একবার হলেও বিজ্ঞান কেন্দ্র ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।